এবার সখীগণ ভালো করে দেখছি, কি দেখছি? একদিকে গোপীগণ যমুনা পানে চায়, একদিকে গোপীগণ যমুনা পানে চায়, একদিকে গোপীগণ যমুনা পানে চায়। তুমি আরোহিতে নাবিক দেখিবারে পায়, তুমি আরোহিতে নাবিক দেখিবারে পায়। দূর দিকে দেখেছে, দূর থেকে দেখেছে, দুই দিকে দেখেছে, দূর থেকে দেখেছে, মনে হয় আছে নেয়ে। দূর দিকে দেখেছে, মনে হয় আছে নেয়ে, দূর থেকে দেখেছে। ওমা তোরি আরোহিতে নাবিক দেখিবারে পায়, তোরি আরোহিতে নাবিক দেখিবারে পায়। ও বড়িমা, চেয়ে দেখো, দূর দিকে চেয়ে দেখো, যেন মনে হচ্ছে একটা নাবিক তরি নিয়ে আছে। আছে? বলি ও ললিতা, বিশাখা, যদি নাবিক দেখতে পাস তাহলে ডাক, না ডাকলে সে আসবে কি করে? দূর থেকে ডাকছে নাবিককে, যমুনার ধারে দাঁড়িয়ে। ও নাবিক, তুমি একবার আমাদের পার করে দাও। বলিয়া নাইয়া হে আমাদিগে পা করে দা। বলিয়া নাইয়া হে ও গোয়া মাদিকে পা করে দা। ওরে আমাদেরকে পার করে দাও, নাইয়া পার করে দাও। দধি দুগ্ধ নষ্ট হল, বিকের বেলা বয়ে গেল। দধি দুগ্ধ নষ্ট হল, আমাদের বিকি মেলা বয়ে গেল। নাবি আমাদিগে পার করে দাও। বলি ও নাইয়া হে ও নাইয়া হে, আমাদেরকে পার করে দাও, নাইয়া পার করে দাও, নাইয়া পার করে দাও। এত করে ডেকেও সাড়া পাওয়া যাচ্ছে না নাবিকে। চম্পকলতা বলছে, বড়িমা, ও বড়িমা, এদিকে এসো। এত করে ডাকছি, নাবিক কি শুনতে পাচ্ছে না? উনি কি কানে কালা? বড়িমায় বলছে, হ্যাঁ রে চম্পকলতা, তুই কি করে জানলি কালা? এত করে ডাকলে শুনতে পাচ্ছে না, সে কালা নয় তো কি? বলেন ঠিকই বলেছিস, কালাই তো বটে, নাই তো বটে, কালাই তো বটে, কালাই তো বটে, বৃন্দাবনের চিকন কালা, কালাই তো বটে, বৃন্দাবনের চিকন কালা, কালাই তো বটে। বিশাখা বলছে শুধু কালা নয়,
মনে হয় চোখেও বেশি দেখতে পায় না। বলছে হ্যাঁ রে, আমার মনে হয় বড়িমায় বলছে হ্যাঁ রে ও বিশাখা তুই ঠিক বলেছিস, সে কানাই তো বটে, কানাই তো বটে, কানাই তো সে বটে, যশোদাই তো বটে, মা যশোদার নয়ন কানা, কানাই তো ওই না বটে। মা যশোদা নয়ন কানে কানাই তো বটে। শ্রীমতী রাধারানী বলছে বড়িমায় শুধু কালাও নয় কানাই নয়, তাহলে সে শুনতে পাচ্ছে না, কেন আসছে না? বড়িমায় বললেন ভালো করে না ডাকলে কি সে আসে? ডাকার মতো ডাকতে হবে, তবেই তো সে আসবে। ডাকার মতো ডাক, না হলে সে আসবে কেন? বলি শোন শোন, যে জন ইহ জগতে তাকে ডাকার মতো একবার ডাকে, ভগবান বললেন যদি কেউ ডাকার মতো একবার ডাকে আমি তার চরণে যুগে যুগে দাস হয়ে পড়ে থাকি। হ্যাঁ রে, তাকে ডাকার মতো ডাক। এমন সময় বিশাখা সখী বলছে বড়িমায় চেয়ে দেখো, ওই দেখো, যেন মনে হয় নাবিক আসছে, চেয়ে দেখো। বহু দূরে একখানি তোরি দেখা যায় গো, বহু দূরে একখানি ওই তোরি দেখা যায় গো, বহু দূরে একখানি কি সুন্দর তরি খানি, বড়ি কি সুন্দর তরি খানি, চেয়ে দেখলো প্রাণ সজনী, আজ কি সুন্দর ওর ললিতা রে, ওরে মোর মিয়া সখী, ওরে মরম সখী ললিতা রে, মোর মিয়া সখী রে, কি সুন্দর তরি খানি, কি সুন্দর তরি খানি, চেয়ে দেখো প্রাণ সজনী, তরির উপর নীলমণি, তরির উপর নীলমণি, ওই দেখো তরির উপর নীলমণি, দেখো তরির উপর নীলমণি, তরির উপরে কি আছে? নীলমণি। বৈশা বৈঠাবা বহু দূরে তরি দেখা যায় গো, বহু দূরে একখানি তরি দেখা যায় গো, বহু দূরে একখানি। বড়িমাই ওই দেখো বহুদূরে একটা তরি দেখা যায়, যেন মনে হয় এক তরি আসছে। শ্রীমতী রাধারানী বলছে বড়িমাই চেয়ে দেখো, ভালো করে চেয়ে দেখো, ওই যে নাবিক, নাবিককে দেখে মনে হচ্ছে তার স্বভাব ভালো নয়। জয়নিতায় ওমা, আজ আমার রাধারানী গোবিন্দকে দর্শন করে বলছে এটা কোন নাবিক? চেয়ে দেখো, এর স্বভাব মনে হচ্ছে ভালো নয়। আচ্ছা বড়িমাই, ওই কি ঘাটের নে বড়িমা, ওই কি ঘাটের নে বড়িমা, ওই কি ঘাটের নে, কোথা হতে আস দিল দর্শন,
দিল দর্শন। বুড়িমাই কোথা হতে এসেছে চেয়ে দেখো, কোথা হতে আসে দিল দর্শন, কোথা হতে আসে দিল দর্শন, নবীন নাগর নে, নবীন নাগর নে, ওই কি ঘাটের নে। বলি না ওই কি ঘাটের নে। খুব একটা বয়স নয় তো। রাধারানী বলছে ও বড়িমা চেয়ে দেখো, দেখলে মনে হচ্ছে খুব একটা বয়স নয়, নবীন নাগর। কোথা থেকে এসেছে এই নবী? একে তো আগে কখনো দেখিনি। ও বড়িমা শুধু তাই নয়, তার নৌকাখানা দেখো। আস্তে আস্তে, এত কথা কিসে তোদের? বলছে বড়িমাই দেখো নৌকাখানা সাজানো দেখো। ও মা আমার দিকে তাকা। একটা যে ভ্যান চালায়, যে ভ্যান চালায় সে যদি মনে করে যে আমি একটা সোনার আংটি পরবো, সে কষ্ট করে না খেয়ে দিয়ে রোজগার করে 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 হয়তো একটা সোনার আংটি বানাতেই পারে। পারে হ্যাঁ? যদি ভাবে আমি একটা সোনার চেন তৈরি করব, তাও পারে। ভ্যান চালিয়ে চালিয়ে সে একটা সোনার চেন বানাতেই পারে, সেটা মেনে নেওয়া যায়। কিন্তু বাবা যদি তার ভ্যানটাই সোনা দিয়ে তৈরি হয়, তাহলে কি একটু সন্দেহ তো মনে থেকেই যায়। যে কিনা 5 টাকা 10 টাকা দিয়ে ভ্যান চালিয়ে বেড়ায়, তার আজকে ভ্যানটাই সোনা, এটা তো একটু সন্দেহের ব্যাপার। হ্যাঁ, তা আজ আমার গোবিন্দের নৌকাটা কি সোনার নৌকা দেখে আজ আমার রাধানে বলছে বড়িমাই চেয়ে দেখো, চেয়ে দেখো রজত কাঞ্চনে না খানি সাজানো, 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 বাজিছে কিঙ্কিনি যায়, বাজিছে কিঙ্কিনি যায়, আমার অপরূপ তাহে সবে রাঙা হাতে, অপরূপ তাহে সবে রাঙা হাতে, মনি বাধা কে রোয়াল, মনি বাধা কে রোয়াল। হরিমাই বলো না এত সোনা নাবিক কোথায় পেল, এত সোনা নবী কোথায় পেল, পার ঘাটার মাঝি হয়ে সোনা মানিক কোথায় পেল, সামান্য ঘাটে নাভি হয়ে সোনা মানিক কোথায় পেল। শুধু তাই নাই, শুধু তাই নাই বড়িমা, এত সোনা জহরত হিরে মুক্ত কোথায় পেল সে? এটা যেমন একটা সন্দেহের জায়গা, আরো একটা জায়গা আছে। বড়িমাই বলো তো দেখি, চেয়ে দেখো। শ্রীমতী রাধানী বলছে বড়িমাই চেয়ে দেখো, এই নাবিকের স্বভাব মোটেও ভালো নয়। কিভাবে তাকিয়ে আছে দেখো, আমার দিকে কিভাবে তাকিয়ে আছে। হাসিতে হাসিতে গীতয়ালা পিছে, হাসিতে হাসিতে গীতয়ালা পিছে, ঘুরাইছে রাঙায়া আখি, না হাসিতে হাসিতে গীতয়ালা পিছে, ভুলাইছে রাঙা আখি। এই যে দাঁড়াও ও বড়িমা, ভালো করে চেয়ে দেখো, যে পার ঘাটার মাঝি, যে পার করে বেড়ায়, আটানা চারানা দিয়ে পার করে, তার স্বভাব চরিত্র তো ভালো থাকা উচিত। স্বভাব মোটেও ভালো নয়। চেয়ে দেখো বড়িমায় আমার দিকে তাকিয়ে তাকিয়ে গুনগুন গুনগুন করে গান করছে। কি গো মা, মনে করুন একটা ধনী পরিবারের কন্যা, সে রিকশায় উঠেছে। এখন রিকশায় উঠে যখন যাচ্ছে, আর ওই ভ্যান রিকশাওয়ালা কি করছে, ভ্যান রিকশা চালাচ্ছে, চালাতে চালাতে যদি গায়, তা যে ধনী পরিবারের কন্যা রিকশায় উঠেছে মা, তার দিকে তাকিয়ে তাকিয়ে যদি গায়, তুমি যে আমার, রাগ হবে কিনা বলুন, রাগ হবে কিনা? আটানা চারানা রিকশাওয়ালা সে এবার আমার দিকে তাকিয়ে তুমি যে আমার, মনে হবে না নেমে গিয়ে একটা চড় বসে দিই? আজ আমার রাধানে বলছে বড়িমাই
যে আটানা চারানা দিয়ে পার করে তার স্বভাব ভালো নয়, আমার দিকে তাকাচ্ছে। দেখো বুড়িমা, হাসিতে হাসিতে গীতয়ালা পিছে, হাসিতে হাসিতে গীতয়ালা পিছে ঘুরাইছে রাগায়া আখি। না হাসিতে হাসিতে পিতয়ালা পিছে ঘুরাইছে রাগায়া আখি। চড়াইয়া নাই কি জানি কি চায়, চড়াই নাই কি জানি কি চায়, চঞ্চল হারে দেখি। চড়াই নাই কি জানি কি চায়, চঞ্চল হারে দেখি। না চঞ্চল হারো দেখি। ও বুড়িমায়, আখি না চাইছে, আখি না চাইছে, আখি না দেখো চাইছে, দেখো আখি না চাইছে। আখি না চাইছে মানে চোখ ঘোরাচ্ছে তোমা, তাই বলছি আখি না চাইছে। আখি না চাইছে, আমা পানে চেয়েছে আখি না দেখো চাইছে। আমা পানে চেয়ে আখি না চাইছে। বুড়িমায়, আমা পানে চেয়েছে আখি না পরিমা চাইছে। আমার পানে চেয়েছে আখি না চাইছে। কি বললি? বুড়িমায় বলছে, এই রাধে, তোর দিকে তাকিয়ে তাকিয়ে আখি নাচাচ্ছে, তুই কি করে বুঝলি? নিশ্চয় তুইও তার দিকে তাকিয়েছিলি, না হলে সে তোর দিকে তাকিয়ে যে গুনগুন করে গাইছে তুই কি করে জানলি? সে তো তোর দিকে তাকাচ্ছে না, সে তাকাচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ডের দিকে, আর তুই বলছিস তোর দিকে তাকিয়ে আছে। নিশ্চয় তুইও তার দিকে তাকিয়ে আছিস রাইধনী। বুড়িমায়, মন না চাইছে, মন না চাইছে, পরিমা মন না চাইছে, মন না চাইছে। কোথায় মন না চাইছে? বলছে আমার এই মনটা নাচাচ্ছে, এমন ভাবে তাকাচ্ছে আমার দিকে, আমার মনটা নেচে উঠেছে। তাই কথাটা কত সুন্দর করে বলছে মা, মন না চাইছে, মন না চাইছে, মন না চাইছে, মন না চাইছে। একবার বলছে মন না চাইছে মানে নাচাচ্ছে, আর একবার বলছে মন না চাইছে। না চাইছে মানে কি? মন চাইছে না। কি চাইছে না মন? মথুরার হাটে যেতে মন না চাইছে, ওই না মথুরার হাটে যেতে মন না চাইছে। মথুরার হাটে যেতে মন না চাইছে। দেখো মথুরার হাটে যেতে মন না চাইছে। বুড়িমাই, নাবিকের কাছে যেতে মন না চাইছে, নাবিকের কাছে যেতে মন না পরিমা চাইছে। নাবিকের কাছে যেতে মন না চাইছে। একবার বলছে মন চাইছে না মথুরার হাটে আমি যাই, আমার মন চাইছে না। আমার মন চাইছে কি? মন নাচাচ্ছে কি না বধূর কাছে, মানে নাবিকের কাছে যেতে মন না চাইছে। মানে মন চাইছে আমি বধূর কাছে যাই। এদিকে সখীরা বলছে, এই রায়ধনী, যার স্বভাব ভালো নয়, যার চাহনি ভালো নয়, তার নৌকায় আমরা উঠবো না। আমার মনে হয় এই নাবিক কোন ধনী পরিবারের কন্যাকে যখন পার করে, নিশ্চয়ই তার সমস্ত দামি দামি গহনা অলংকার সর্বস্ব কেড়ে নিয়ে তাকে মাঝ নদীতে জলে ডুবিয়ে মারে। না হলে এত সোনা মানিক সে কোথায় পেল? আমরা তার কাছে তার নৌকায় পার হব না। চলে চল আমরা চলে যাই। আমরাও যদি এইভাবে পার হই, আমাদেরকে প্রাণে মানে ওই জলে ডুবিয়ে মারবে। যদি ওই চরণে শরণ নিই, তাহলে আমরাও মরবো, আমরা যাব না। শ্রীমতী রাধানী বলছে, বড়িমাই, এই নাবিকের স্বভাব ভালো নয়। সখীরা বলে, চিন্তা করছিস কেন? আমরা কহিব কংসের যোগানি, মনে না নাহি কড। দাসী জগন্নাথী কয় শশী সলকলা, আহা পেলে কি ছাড়িবে রাহু, পেলে কি ছাড়িবে রাহু। এই যে আমরা কহিব কংসের যোগানি, মনে ভয় পেও না, আমাদের কংস মহারাজ আছে, তার কাছে গিয়ে যদি বলি তাহলে এর উপযুক্ত সাজাও পাবে। লীলার পাশে দাঁড়িয়ে জগন্নাথ দাস তিনি কি বললেন? ভয় পেও না, যদি রাহু একবার চন্দ্র পায় তাহলে তো সে গ্রাস করবেই, তাকে ধরে রাখা কঠিন ব্যাপার। এদিকে শ্রীমতী রাধারানী আমার গোবিন্দের বদন পানে চেয়ে আছে।
আর গোবিন্দ বলছি, কে গো আমাকে এমন করে ডাকছো? তোমরা কে এমন করে ডাকছো পার থেকে? কে গো খঞ্জন তোরা কে গো খঞ্জন নয়নে? কে তোমরা? তোমরা ডাকেছ সখী তরণী পড়েছে পাকে। তোমরা ডাকিছ সুখী তরণী পড়েছে পাখি। তোমরা ডাকেছ সুখে আমার তরণী পড়েছে পাকে। তোমরা ডাকেছ সুখে তরণী পড়েছে পাকে। আপনি সামালিয়া আনি খঞ্জন নয়নে সামালিয়া আনি আপনি সামালিয়া আনি আপনি সামালিয়া আনি। কে গো তোমরা এমন করে ডাকছো? তোমরা যতবার ডাকছো আমার ভাঙা তরি সে যে পাকে ঘূর্ণি পাকে পড়েছে। ঘূর্ণি পাক কোনটি মা? রাধারানীর নয়ন পাক। বলছি তোমরা যতবার ডাকছো ততবার রাধারানীর নয়ন পাকে মানে ঘূর্ণি পাকে আমার নৌকা পড়ছে। তাই এমন করে ডেকো না, আমার এই ভাঙা তরি জীর্ণ তরি ধীরে ধীরে আমি তোমাদের কাছে নিয়ে যাচ্ছি। এই বলে গোবিন্দ যাচ্ছে। আর মহাজন বললেন, দেখো দেখো। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বললেন, হে রাধে, সময় নষ্ট না করে শিগগিরই ডাকো, চেয়ে দেখো কত বেলা বয়ে যায়। এবার সখীরা যখনই গোবিন্দকে স্মরণ করলেন, গোবিন্দ এসে নৌকা নিয়ে উপস্থিত হলেন।